নমস্কার বন্ধুরা, কোণে দেখা আলো সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখতে পাবো লাজু এবং সুদেব কলেজে ঢোকে, মেডিকেল কলেজে ঢোকে এবং আগে থেকে অনুভব সেখানে দাঁড়িয়ে থাকে। লাজুর চোখে চোখ পড়ে এবং লাজু অনুভব দুজনের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সুদেব খেয়াল করে, তারপর বলে, এ কি দাদা, তুমি এখানে? যাক বাবা, তোমাকে দেখে একটা চেনা মুখ দেখে মনে অনেক স্বস্তি লাগলো, না হলে তো এই ভিড়ের মধ্যে কেমন যেন একদম ভয় ভয় করছিল আমার। তখন অনুভব জিজ্ঞাসা করলো, তোমাদের এত দেরি হলো যে? তখন সুদেব বলল, ওই যে ট্রেনের জন্য আমাদের দেরি হয়ে গেছে। এই বলে বেশি কথা না বাড়িয়ে অনুভব তার কাছে থাকা খামটা বের করে লাজুর হাতে দিতে চায়, কিন্তু লাজু নিতে চায় না। সুদেব জিজ্ঞাসা করে, এতে কী আছে? তখন অনুভব বলে যে এতে লাজুর পড়ার জন্য টাকা আছে। তখন সুদেব বলে, সে টাকা লাগবে না গো, আমরা টাকা এনেছি তো, আমাদের টাকার জোগাড় হয়ে গেছে। অনুভব অবাক হয় এবং বলে, টাকা জোগাড় করে ফেলেছো? তোমরা এতগুলো টাকা কীভাবে জোগাড় করলে? নিশ্চয়ই তোমাদেরকে কোনো লোন করতে হয়েছে, বড় কোনো ইন্টারেস্ট দিতে হবে নিশ্চয়ই। তখন সুদেব বলে, না গো, আমি তো কিছুই করিনি, যা করার লাজুই করেছে। তখন লাজু কীভাবে টাকাটা জোগাড় করেছে সুদেব বলে। তখন অনুভব বলে যে এর জন্য নিশ্চয়ই লাজুকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তখন সুদেব বলে, হ্যাঁ, তা হতে হয়েছে। এই বলে অনুভব টাকাটা দিতে চাইলে লাজু নিতে চায় না এবং লাজু নানার কথার মাঝে এড়িয়ে সুদেবকে নিয়ে বলে, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই বলে তারা মেডিকেল কলেজে ভেতরে প্রবেশ করে ভর্তির জন্য। ওইদিকে অনুভব অপেক্ষা করতে থাকে তাদের জন্য। তারা ভর্তি হয়ে ফিরে আসার পর লাজু অনুভবকে খুঁজতে থাকে এবং অনুভব একটা গাছের আড়াল থেকে লাজুকে দেখতে থাকে। লাজু দেখে নেয় যে অনুভব একটা গাছের আড়ালে আছে। তখন অনুভব বেরিয়ে আসে এবং জিজ্ঞাসা করে, ভর্তির প্রসেস সব কিছু মিটে গেছে তো? সব কিছু ভালোভাবে হয়েছে তো? তখন সুদেব বলে, হ্যাঁ গো, সব কিছু ভালোই ভালোই মিটে গেছে। তখন লাজুকে অনুভব জিজ্ঞাসা করে যে হোস্টেলের ব্যাপারে কিছু বললো, হোস্টেল পাওয়া যাবে, সিট খালি আছে? তখন লাজু বলে, কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, 2 দিন পরে জানাবে বলেছে। তখন অনুভব বলে, তোমাকে একটা কথা বলবো, রাখবে? তখন লাজু বলে, যদি রাখার মতো হয় তাহলে অবশ্যই রাখবো, এমন কথা বলো না যাতে যেই কথা আমি রাখতে পারবো না। তখন অনুভব টাকার খামটা আবার বের করে লাজুর হাতে দিতে যায়, কিন্তু লাজু নিতে চায় না। লাজু এটা সেটা বলে অনুভবকে অপমান করতে থাকে। অনুভবের চোখ ছলছল করতে থাকে জলে। তখন অনুভব বলে, তুমি আমাকে আজ অনেক কষ্ট দিলে লাজু, আমি তোমাকে আর কখনো বলবো না, কখনো কখনো না। এই বলে অনুভব চলে যেতে যায়। তখন লাজু কষ্ট হয় এবং পিছন থেকে অনুভবকে ডাকে এবং অনুভব এসে টাকাটা লাজুর হাতে দেয় এবং লাজু বলে যে আমি এটা ধার হিসেবে নিলাম, আমি চাকরি পাওয়ার পর সবার প্রথমে তোমার টাকাটা আগে শোধ করে দেবো। তখন অনুভব বলে, ঠিক আছে, তাই দিও, তবে যদিও আমি টাকাটা ধার হিসেবে দিচ্ছি না, তবে তোমার যখন আত্মসম্মানে লাগছে তখন তুমি আমাকে টাকাটা দিয়ে দিও। তোমার কাছ থেকে টাকা নিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। লাজু বলে, এই টাকাটা নিয়ে গিয়ে তুমি আগে সোনার গহনাগুলো ছাড়িয়ে নিয়ে নিজের কাছে রাখবে, কেমন? সুদেব বলে, হ্যাঁ গো, লাজু যখন তোমার থেকে টাকাটা নিয়ে নিল তখন এই টাকা নিয়ে গিয়ে আমি ঠিক সোনার গহনাগুলো ছাড়িয়ে নিয়ে আসবো। এই বলে সুদেব খেয়াল করে তার ঘাড়ে ব্যাগ নেই, সেই ব্যাগটা কলেজের ভিতরে ফেলে এসেছে। এই বলে লাজুকে বলে, তুই এখানে দাঁড়া, আমি ব্যাগটা নিয়ে আসি। এই বলে সুদেব ভেতরে যায় এবং লাজু আর অনুভব দুজনে একটা জায়গায় বসে কথাবার্তা বলতে থাকে। ওদিকে বনলতা সন্দেহ করতে থাকে যে অনুভব হয়তো লাজুর সঙ্গেই আছে, তাই বলে সে লাজুকে ফোন করে জানার চেষ্টা করে এবং লাজু বলে দেয় যে হ্যাঁ, অনুভব তার সঙ্গে আছে। এটা শুনতে পায় অনুভব এবং অনুভব বুঝতে পারে যে বনলতা তাকে ফলো করছে, তার খোঁজ খবর রাখার চেষ্টা করছে। অনুভবের এটা পছন্দ হয় না, কিন্তু লাজুর মুখেও এই কথা শুনে বনলতা খুব কষ্ট পায়। বন্ধুরা, এত বাধা বিপত্তি পেরিয়ে কি লাজু সত্যি সত্যি ডাক্তার হতে পারবে? আমরা সবাই এটা দেখারই অপেক্ষায় আছি, তাই না?